একদিন সবাই জিজ্ঞাসা করছে, ইব্রাহিম, প্রজা হিসাবে তো আমরা খারাপ ছিলাম না, আর রাজা হিসাবে তুমিও আমাদের অপছন্দনীয় ছিল না, রাজত্ব ছাড়লা কেন? চার প্রশ্ন পাগল বানায় দিছে। চার প্রশ্ন আমাকে, চারটা প্রশ্ন মাথার ভিতরে কোত্থেকে আসছে জানি না, যেদিন আসছে ওই দিন থেকে আমি পাগল। বলছে সেই চার প্রশ্ন কি? বলছে যেদিন আমি মার পেটের থেকে জন্ম নিছি ওই দিন দুটা জিনিস লেখা হয়েছিল, আশাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার। আমি জানি না আমি নেককার লেখা হয়েছে না বদকার। ফালা আদরি মাযা কুতিব, কি লেখা হয়েছে আমি জানি না। এই ভাবনা আমাকে পাগল বানায় দিয়েছে। বলছে আরেকটা, বলছে যেদিন মৃত্যু হবে ফেরেশতা যখন আসবে নিতে, তো দুইটা সম্বোধন হবে। একটা হবে আইয়াতুহান নফসু তাইয়্যিবা মিনাল জাসাদি তাইয়্যিব, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও, ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাদবান, এরম জগতে চলো যেটা সুগ্রাণ আর শান্তিতে ভরা। সুগ্রাণ আর শান্তি, সুগ্রাণ আর শান্তিতে ভরা এরকম রবের কাছে চলো যে তোমার উপরে নারাজ না, তোমাকে দেখবে তো তোমাকেও খুশি করবে, উনিও খুশি প্রকাশ করবে, উনিও খুশি হবে। হ্যাঁ, কিছু মানুষ আছে যাদের মৌতে আল্লাহ খুশি হয়। আল্লাহ হয় না? কেউ খুশি হয় না? হ্যাঁ, আল্লাহ খুশি হয়। আরেকটা সম্বোধন হবে অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও, ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে, এই জন্য আমি মাতাল হয়ে গেছি। বলছে তৃতীয়, বলো তৃতীয়। কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে, কেউ পারবে না। ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত, আল্লাহ কাউকে জবাবের উপরে দৃঢ় রাখবে, আর কেউ জবাব দিতে পারবে না, শুধু হাউমাউ করতে থাকবে। হা হা মানে হাউমাউ, হাউমাউ করতে থাকবে। আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। বলছে চতুর্থ বলো। বলছে কিয়ামতের দিন উঠানোর পরে ঘোষণা হবে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। ফালা আদরি মাযা মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। চার ভাবনা আমাকে পাগল বানায় দিয়েছে। এই জন্যই ছুটতেছি আর খালি মাপ চাইতেছি। রাত্র জঙ্গলে কাটে দিন মরুতে, দিন জঙ্গলে কাটে রাত্র মরুতে, আর ঘুরা বেড়াইতেছি আর চিৎকার দিতেছি, আল্লাহ ভালোটা যেন হয়, খারাপটা যেন না হয়। এখন কান্নার মূল্যায়ন আছে, বিদায় কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমার দিন আর দিন সবচেয়ে প্রয়োজন। যেরকম অক্সিজেন সবচেয়ে প্রয়োজন, যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করি আল্লাহ পৌঁছান, ঠিক না? দিন দিনদারি আমাদের প্রয়োজন, এর চেয়ে কোনো জিনিস প্রয়োজন নাই। এটাকে টিকায় রাখার জন্য আল্লাহ কুদরত দিয়া ব্যবস্থা করছেন। এই জন্যই কোরআন বলছে ইউতফিউনা নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তোমরা বুঝায় দিতে চাও, এটা তো ইনসানের জন্য, মানুষের জন্য সবচেয়ে প্রয়োজন। আর আমার সুন্নত হইল যেটা সবচেয়ে প্রয়োজন, যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক না কেন আমি এটাকে পৌঁছাবো। চাই যত বড় মোটা কোরিয়ান কম্বলই সৌদি আরব থেকে আনুক না কেন, আর এটার ভিতরে যতই ডুইকা ফুটবল হোক না কেন, আমি অক্সিজেন পৌঁছাবো। ও অক্সিজেন পাবে, আর নাক ডাইকা ঘুমাবে। এটা আমার দায়িত্ব। তোমরা বুঝাইতে চাইলেও বুঝবে না। দিন আর দিনদারিকে টিকায় রাখার জন্য এটা সবচেয়ে প্রয়োজন। আমি দুটা মিলায় দিব, কিন্তু যেমন অক্সিজেন প্রয়োজন, প্রতিবন্ধকতার ভিতরেও আল্লাহ আমাদের কাজ পর্যন্ত পৌঁছায় দেন। যতদিন পর্যন্ত আল্লাহ আমার কপালে লেখা রাখছেন অতদিন পৌঁছাবে। আর যেদিন লেখা নাই ওই দিন অক্সিজেনের সিলিন্ডার নাকে লাগানো থাকবে, তারপরও সিলিন্ডার বলে দিবে যে না, হি ইজ গন,
চলে গেছে, ইজ পাস ওয়ে, চলে গেছে, ডেট, মারা গেছে। আরে অক্সিজেন তো লাগানো আছে, তো অক্সিজেনই তো বলতেছে ও নাই, অক্সিজেনই বলতেছে ও কি নাই, মানে কি অক্সিজেন টানতেছে না, বাহির হইতেছে না, অক্সিজেন থাইমা গেছে, সে নিতেছে না। অক্সিজেনের সিলিন্ডার কিন্তু নাকে লাগানো। আমি মনে হয় বুঝাইতে পারি না। যতদিন আল্লাহ চাবে অতদিন ল্যাপের ভিতরে ঢুকাবে, যেদিন চাবে না ওই দিন অক্সিজেন লাগানো থাকবে, কিন্তু তারপরে অক্সিজেন টানবে না। অক্সিজেনের বোতল বইলা দিবে, সে চলে গেছে, তার টানার ক্ষমতা আর নাই। যা টানার টানা ফেলছে আর টানবে না। আপনি যদি বলেন যে সর্বদিকের সহযোগিতা বন্ধ করে দিব, করে দিয়া দেখতে পারেন, করে দিয়া দেখতে পারেন, বন্ধ হবে না, বন্ধ বন্ধ হবে না। এই জন্যই উদাহরণ দিলে বোঝা যাবে, দুনিয়ার সবকিছু যেখানে শেষ হয়, যখন কোনো ব্যক্তি সমগ্র চেষ্টার পরেও টিকায় রাখা যায় নাই, সে মারা গেছে, তখন দেখবেন হুজুরদের কাজ শুরু হয়। তখন ফোন করে বলে, হুজুর চেষ্টা তো করলাম, চলে তো গেল, রাখতে তো পারলাম না, হুজুর ছেলেদেরকে একটু বসায়া দেন না, একটু ইয়াসিন পড়ো, একটু কোরআন পড়ো, আপনারা একটু দোয়া করেন না আব্বার জন্য। আমরা কিন্তু নিয়ে রওনা দিব, আজকে টিকিট না পাইলে কালকেই টিকিট করব, রওনা দিব লাশ নিয়া, 2 দিন পরে পৌঁছবো, আপনারা একটু দোয়ায় লেগে যান। কি ভুল বললাম? মনে হয় বুঝাইতে পারেন, ভুল বললাম? দুনিয়ার শক্তি যেখানে শেষ, ওইখান থেকে শুরু হয়েছে কার কাজ? হুজুরের কাজ শুরু হয়েছে, ঠিক না? কি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের কাজ শুরু হয়েছে না, হয় নাই? আপনি বলবেন ওরা তো বাচ্চা, ওইখানে তো বড় বড় প্রফেসর ছিল, ডাক্তার ছিল। সে আইসা বাহিরে শুধু কি বলছে, আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত, তোমার বাপকে রাখতে পারলাম না, চলে গেছে। তখনই আপনি ফোন লাগান, হুজুর চলে তো গেছে। এটা আল্লাহর সিস্টেম, এটা আপনার সিস্টেম না, আল্লাহর সিস্টেম। আল্লাহ এই সিস্টেম করছেন, যেখান থেকে দুনিয়া শেষ হবে, দুনিয়ার সমস্ত প্রযুক্তি যখন শেষ হয়ে যায়, ডাক্তাররা যখন জবাব দিয়া দেয় যে না, আমার বাঁচার কোনো সুযোগ নাই, আমাদের কাছে আর কোনো ওষুধ নাই, আমাদের কাছে কোনো টেকনোলজি নাই, আমাদের কাছে কোনো বিদ্যা নাই, তখনই আপনি ছুটে আসেন, হুজুর ডাক্তার তো ফেরত দিয়া দিছে, একটু দোয়া করে দেখেন না কিছু হয় কিনা। মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি, করান না করান না? হ্যাঁ, আপনি একটু দোয়া করে দেখেন না কিছু হয় কিনা। হ্যাঁ, হওয়ারও প্রমাণ আছে, হওয়ারও প্রমাণ না নাই? হওয়ারও প্রমাণ আছে, হওয়ার প্রমাণ আছে। আমি প্রমাণ দিব আপনাদেরকে, হওয়ার প্রমাণ আমার কাছে শত শত আছে। নিজের মেয়ের জামাই শ্বশুরকে ফেরত দিয়া দিছে, আর বাঁচানোর কোনো রাস্তা নাই। আলহামদুলিল্লাহ, শ্বশুর তারপরেও 20 বছর বেঁচে আছে, ওই রোগের চিহ্ন নাই, ওই রোগের চিহ্ন নাই। এখন শ্বশুরও জিজ্ঞাসা করে, কেমনে আপনি, এটা কেমনে হইল? কেননা ওদের থিওরিতে তো নাই, এটা হয় কি করে, এটা হয় কি করে, ওর থিওরিতে নাই। শ্বশুর বারবারই এক কথা বলে, বেশি জবাব দেয় না। কি দেয়? কি জবাব দেয়? বারবার কে কে? আল্লাহ। উনি করছেন। মানুষের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, মানুষ ওটার জন্য ঘাম চড়াইতে দ্বিধা করে না। আল্লাহর সুন্নত হইল ডাকুক আর না ডাকুক, ডাকলেও সারা দেখ আর না দেখ, ডাকে। আমাদের এখানে কয়জন আছে? কয়জন আছে? এ তো 5 বেলা ডাকে, আর রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় আর 2 ভাগ থাকে, এই 2 ভাগ টানা আল্লাহ ডাকতে থাকে, হালমি মুস্তাগফির ফাগফির আলাহ। প্রথম আকাশে এসে টানা ডাকতে থাকে,
মাপ চাওয়ার জন্য ডাকতে থাকে। তুই ভুলা গেছিস, আমি ভুলা থাকি কি করে? তুই ভুলা গেছিস, আমি ভুলা থাকি কি করে? তো আল্লাহ টানা ডাকতে থাকে, টানা সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। এখানে কয়জন আছে যে রাতের 3 ভাগের 1 ভাগ গড়িতে দেখতে থাকে যে কখন শেষ হবে, আর ওই সময় উঠা বলে আল্লাহ সারাদিন আসি নাই, যাই ঝামেলা, কাজ কাম, দোকান পাট, অফিস আদালত, খেত খামার, হাট বাজার, রোড ঘাট, মেল ফ্যাক্টরি, বাড়ি ঘর সব নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম। ডাকছেন কিন্তু আসি নাই। এখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেল, এখন ডাকতেছেন আপনি মাপ চাওয়ার জন্য যেন আসি। কেউ আসুক আর না আসুক, মালিক আমি কিন্তু আসলাম, এই যে দেখেন হাত উঠাইলাম। আমার কথা মনে হয় বুঝে আসে না। এখানে কয়জন আছে? কথা বলতে দিলে তো অনেক বলতে পারবো, কিন্তু বলেন 3 ভাগের 1 ভাগের পরে অতিবাহিত হওয়ার পরে কয়জন উঠে এরকম হাত উঠে বসে থাকে? মালিক আপনি করে দেখি, এই জন্য বলতেছি। জিনদেরকে তো দেখি না, দেখলে ওদেরকেও জিজ্ঞাসা করতাম যে তোরা কয়জন হাত উঠে বসে থাকিস বল। কেউ তো হাত উঠে, কিন্তু তো আল্লাহ তো 24 ঘন্টা আমাদেরকে নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। অক্সিজেনের মতো বড় নেয়ামত কি হইতে পারে, যেটার প্রমাণ 2020-এ আল্লাহ দিয়েছেন। 20-এ মিডিয়া এখনো আছে, পত্রিকা এখনো আছে, খুঁজলে পাওয়া যাবে। বলছে আমার সমস্ত সম্পত্তি লেখা নিয়ে যাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও। সব সম্পত্তি লেখা নিয়ে। যদি জিজ্ঞেস করা হয়তো বাচ্চা কাচ্চা কি খাবে, পরেরটা পরে দেখা যাবে, আগে আমাকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিতে দাও। সব সম্পত্তি লেখা, ওটা বিনা পয়সায় দিতেছে। যা হোক, যদি এতটুকু বুঝে আসে আগেরটা বুঝে আসবে। এই জন্য আমাদের জীবনে যেটা আমরা সবচেয়ে প্রয়োজন মনে করি, এর উপরেও একটা প্রয়োজন আছে যার উপরে কোনো প্রয়োজন নাই। আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন। কি? দিন আর দিনদারি। দিন আর মনে থাকবে, আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন আর দিনদারি। দুনিয়ার মানুষ মানুষকে মাপার জন্য হাজারো স্কেল তৈরি করছেন। স্কেল বুঝেন? হাজারো পাল্লা তৈরি করছেন, হাজারো স্কেল তৈরি করছেন, হাজারো মিটার তৈরি করছেন, হাজারো মেশিন তৈরি করছেন মানুষকে মাপার জন্য। আল্লাহ আমাদেরকে মাপার জন্য একটা মেশিন তৈরি করছেন, সেটা হলো কি? আমরা একে অপরকে যেইভাবে খুশি সেইভাবে মাপতে পারি, মূল্যায়ন করতে পারি। রব্বে কাবার কসম, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন শুধু দিন দিয়া, শুধু দিনদারি দিয়া, আর কোনো জিনিস দিয়া করবেন না। এজন্যই কোরআন আমাদেরকে বুঝায়, ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। ওই পাল্লাটা আজকে আমরা দাঁড় করাবো না, কিয়ামতের দিন দাঁড় করাবো। ওই স্কেল কিয়ামতের দিন আসবে, আর তোমাকে ওটার উপরে উঠায় মাপবো। দিন কতটুকু, দিনের বাহিরে কতটুকু, দিনদারি কতটুকু, দিনদারির বাহিরে কতটুকু, আমরা এটাই মাপব। দেখেন না, মেশিন দুধে ঢুকাইলে বলা দেয় পানির মাত্রা কতটুকু, দুধ কতটুকু। আছে মেশিন না নাই? হ্যাঁ, আমাদের তাঁতিবাজার চলে যান, মেশিনে দিয়া দেখায় দিবে খাইদের মাত্রা কতটুকু, সোনার মাত্রা কতটুকু। আল্লাহ বলে তোমাকে ওই পাল্লায় উঠাবো, দেখবো দিন কতটুকু, দিনের বাহিরে কতটুকু, দিনদারি কতটুকু, দিনদারির বাহিরে কতটুকু। ওই পাল্লা কিয়ামতের দিন উঠাবো তোমাকে ওই পাল্লা। আর আমরা সবাই আল্লাহর কাছে যাব। আসছি উনার কাছ থেকে
ওনার কাছেই ফিরা যাবে, ওনার কাছেই ফিরা যাবে। সত্য এটাই, দারাল গুরুর, এখানে সব কিছু ধোঁকা। ধোঁকা যদি না হয় তাহলে আমি এখন প্রমাণ করা দিব যে কেমন ধোঁকা। সম্পর্কের ভিতরে সবচেয়ে কাছের সম্পর্ক হলো মা বাবা আর সন্তান। এর চেয়ে কাছে কোনো সম্পর্ক নাই, ঠিক না? কি বলেন? এর চেয়ে কাছে কোনো সম্পর্ক আছে নাকি? মা বাবার সম্পর্ক আর সন্তানের সম্পর্ক সবচেয়ে কাছের, তো মানেন? হ্যাঁ, কিন্তু এখানে কয়জন আছে যাদের মা বাবা নাই? তারা ডেলি 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ে ডেলি। আল্লাহ মেহেরবান, আল্লাহ জানে অধিকাংশ কোরআন পড়তে জানবে না, পড়লেও সহি হবে না, পড়লেও সহি হবে না। এদেরকে আমি বন্ধুর উম্মত বানাইছি, এদেরকে জান্নাত দিব বলে ওয়াদা করছি। নামাজ গ্রহণ করব তো করব কি কইরা? তো ইমাম সাহেবরে বানায় দিছে, ইমামরে দাঁড়া করায় দিছে। ইমাম পড়বে, তোমরা পড়লেও হবে না পড়লেও হবে, সহি পড়লেও হবে, ভুল পড়লেও হবে। রাগ হয়ে যায় না? ইমামের পিছনে তাশাহুদ পড়েন না, আত্তাহিয়াত পড়েন না, দুরূদ শরীফ পড়েন না, সুবহান রাব্বিয়াল আলা পড়েন না, সুবহান রাব্বিয়াল আযীম পড়েন না, সানা পড়েন না? আজ পর্যন্ত একজন এখানে আছে যে আমি ইমাম সাহেবের কাছ থেকে জিজ্ঞাসা করা শুনায়া লেখায়া দিয়েছি আমারটা সহি আছে? একজনও তো এখানে নেই। তাহলে আপনি যা পড়েন হয়তো ভুলও পড়তে পারেন, তাতে কিছু আসে যায় না। ইমাম সহি পড়তেছে, তোমারটাও সহি লেখা হচ্ছে। অথচ এমনও হইতে পারে রুব্বা কারি ইয়াকরা ওয়া ইয়ালআন আলাই, পড়তেছে আর শব্দ এরকম উচ্চারণ করতেছে যে লানত পড়ার কথা তার উপরে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফালাইস না, ইমাম কিন্তু আছে। কি ভুল বললাম? কি ভুল বললাম? ইমাম কিন্তু আছে, ইমামের পিছনে আছে। ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে ফেলছে, বিদায় ইমামেরটাই এর ভুল লেখার কোনো সুযোগ নাই। আল্লাহ এই উম্মতকে দিয়েছে। আজকের থেকে ওয়াদা করে যে আমরা হক্কানি আলেম, হাফেজ, কারি, আল্লাহ ওয়ালাদের সাথে ওয়াদা। মসজিদে বৈশা, হ্যাঁ ইনশাআল্লাহ, তাইলে আর এই দেশে বিপর্যয় হবে না। ওইখান থেকে বেরিয়ে গেছিলাম, দুনিয়া ঘুরার ভিতরে বেরিয়ে গেছি। এই দেশটা এই জন্যই বেঁচে আছে। এই দেশের মতো দেশ দুনিয়াতে নাই, আমি পাই নাই। এত মক্তব, এত হেফজখানা, এত মসজিদ, এত আলেম, এত আল্লাহওয়ালা, হক্কানি দুনিয়ার আমি কোথাও পাই নাই। যার কারণেই বিপর্যয়ের স্লোগান হয় বলে কয়েকদিন আগেও 15-20 দিন আগের থেকে সমস্ত খবরের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কি? মুখা। মুখা না মুখা, মুখা না মুখা, কি মুখা, ঠিক না? আমি বলি মুখা। মুখা চিনেন? গালের মধ্যে মুখা মারে না, ঢাকায় শব্দ আর কি, যদিও আপনারা না বুঝবেন। এটা কিন্তু ঢাকায় শব্দ, মুখা মারমু, ঠিক না? এইবার সভাপতি সাহেব ঢাকায় শব্দ না মুখা, তো মুখা। কিন্তু মানুষ ভাবছে কি জানি হইব, 10 নম্বর মহাবিপদ সংকেত দাঁড়ায় গেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কয়েকটা কলা গাছ পড়ছে আর কিচ্ছু হয়। বাংলাদেশ বেঁচে গেছে শুধুই আলেম ওলামাদের কারণে, হেফজখানার কারণে, মক্তবের কারণে। আমি তো সব জায়গায় বলি, আপনাদের এখানে বলতে আর ভয়ের কি? বাংলাদেশে যতগুলা ভয়ানক ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসছে। বড় বড় ভূমিকম্প যতগুলো আসছে সবগুলা শেষ রাত্রে। কেন জানেন? কেননা শেষ রাত্রে সমস্ত হেফজখানার ক্লাব, মাদ্রাসা, হেফজখানার ছেলেরা উঠা কোরআন পড়তে থাকে, আলেম ওলামারা উঠা মুসল্লায় সেজদায় পড়া থাকে। এটা শুধু এরা কোরআন পড়ে না, লাল সবুজের এই পরিধিটাকে
আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঠাইকা দেয়। আল্লাহ বলে যাইতে পারিস, দেওয়ালে বল বাড়ি খেয়ে যেরকম ডাইনে বামে চলে যায় বা পিছে চলে যায়, তুই বাংলাদেশে যাইতে পারিস, কিন্তু বাড়ি খেয়ে চলে আসতে হবে, কোনো বিপর্যয় হবে না। হায়, কিচ্ছুই যদি না করত, নবীজি তো দেখায় দিয়া গেছিলেন, এই উম্মত যদি কিচ্ছুই না রাখতো, এতটুক লাজ রাখতো যে আল্লাহ ডাকতে দেরি, মসজিদে আসতে দেরি হয় না, আল্লাহ ডাকতে দেরি, দোকানে জায়নামাজ বিছাইতে দেরি করেছে, আল্লাহ ডাকতে দেরি, মার্কেটের গলিতে চাটাই বিছাইতে দেরি করে নাই। দোকানদারও বলতেছে, ক্রেতাও বলতেছে, বিক্রেতাও বলতেছে আগে নামাজ পড়া হয়, আল্লাহ ডাকছে। এতটুকু যদি করতো, আজকে নির্যাতিত এই জন্য। আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন, যদি আমার কথা বুঝে আইসা থাকে, মৃত্যুর আগে তওবা করতে হবে। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আসেন, আজকে এই জনসমুদ্র থেকে, এত বড় মজমা থেকে, এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না। আসেন, হাত উঠায় তওবা করবেন। কে কে করবেন দেখি? তাইলে দুই হাত উঠে বলেন, আল্লাহ মাফ করে দেন, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামেন, নামেন। রূপগঞ্জে ওলামার অভাব নাই। আমি তো সবসময় বলি, বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আলেম, ওলামা, মসজিদ, মাদ্রাসার পরিবেশ। অনেক দেশ হবে, আমাদের দেশের চেয়ে মসজিদ বেশি আছে, আমি মানি। ইন্দোনেশিয়ায় মানি, ইন্দোনেশিয়ার 5,500 মসজিদ মানি, 5.5 লক্ষ মসজিদ মানি, কিন্তু মাদ্রাসার এরকম পরিবেশ নাই, মাদ্রাসার পরিবেশ নাই। আমাদের দেশে যে পরিবেশ আছে, মসজিদ মাদ্রাসার পরিবেশ, হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের পরিবেশ, এটা দুনিয়ার কোথাও নাই। আসেন, এদের কাছ থেকে শিখেন, নবীর আদর্শ শিখেন। শুধু মুখের মহব্বত দিয়ে চলবে না। যদি চলতো, রব্বে কাবার কসম, যদি শুধু মুখের মহব্বত চলতো, তাহলে আমার বিশ্বাস আবু তালেবের মহব্বত চলতো। আবু তালেবের মতো আল্লাহ রসুলকে ভালোবাসনে ওয়ালা মনে হয় না কিয়ামত পর্যন্ত কেউ আসবে। এতটুকু ভালোবাসতেন। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, বিশ্বাস হয় না? ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি আর কম কি? বিকেনিতে তো গাউসিয়াও পাওয়া যায়, বিকেনি আছে এখানে, বিকেনি বেচে এরকম ব্যবসায়ী আছে, নিচে পাওয়া যায় বিকেনি। চিনেন বিকেনি? বিকেনি বেচে গাউসিয়া মার্কেটে। আমি বিকেনি বললাম, এখানে বিকেনি বলে না, আরেকটা নাম বলে, ওটা গাউসিয়া বিক্রি হয়। যায়া দেখেন 200 টাকার উপরে পিস নাই মনে হয়, আমার বিশ্বাস। 2-4টা পকেটে করে লেগে এলে আপনি করে দেখান যেত যে এটার নাম বিকেনি। যুবকরা চিনে, এখন নেটে সার্চ দিলে চলে আসবে বিকেনি, এখানে পাওয়া যায়। ওরা তো কাপড়ই পড়ে না, দামি পড়বে, বেশি পড়বে কোত্থেকে? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, বিশ্বাস হয় না? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে, ওরা পড়ে না। যান যান যান, নেটে পাবেন বিল গেটসের এক একটা শার্ট কয় টাকা দাম, নেটে পাবেন, সার্চ দেন। আমি সার্চ দিয়া বলতেছি। আর আমাদের দেশে পাবেন এক একটা টি শার্ট 10 লাখ টাকা, ব্র্যান্ডের। পাবেন না? না নাই? জুতা বলে 20 লাখ, এটা কি মাথায় দেয় না পায়ে দেয়? জুতা কই দেয়? হ্যাঁ, কিন্তু বাংলাদেশের নেটে আছে জুতার দাম 20 লাখ। কত কত? এটা কি দিয়ে বানাইছে? এটা মাথায় দিয়ে ঘুরে না ওই পায়ে দিয়ে ঘুরে? দুনিয়ার সবচেয়ে দামি জুতা পরে মুসলমান, কাপড় পরে মুসলমান, দুনিয়ার দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্ট নাই, আমেরিকা না, কানাডা না, অস্ট্রেলিয়া না, রানী ভিক্টোরিয়ার গাড়ির ভিতরে সোনার পার্স নাই। মুসলমান প্রেসিডেন্টের গাড়ির সোনার পার্স আছে, সোনার পার্স।
আমি নাম বইলা দিই, আপনি সার্চ দিয়া দেখেন। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে, সোনার পার্স দেখেন। তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া খায় মুসলমান। হ্যাঁ, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। এত দামি খাওয়াও কেউ খায় না। ম্যাকডোনাল্ড, ফ্যাকডোনাল্ড, কেএফসি আর এটা সার্চ দিয়া দেখেন সবচেয়ে বেশি মুসলমান খায়। তারপরও নির্যাতিত কেন? কেন নির্যাতিত মুসলমান? কয়টা দেখাবো আপনাদেরকে? 200 কোটি মুসলমান দুনিয়াতে, 200 কোটি। কেন নির্যাতিত? কেন নির্যাতিত? কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না। উলাইকা লাহুমুল আমান, কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, ওদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢাকা রাখবে। আল্লাহ বলে রাখবো তো রাখবো কি কইরা? তুই আমার বন্ধুর ইজ্জত রাখলি তো রাখলি কতটুকু? বন্ধুর ধার ধারলি তো কতটুকু? শুধু মুখে বলে মোহাব্বত করি, মুখে, শুধু মুখে। একজনও এখানে নাই যে কোরআনের উপরে হাত দিয়া বলতে পারবে আমি জানের, আমার জানের চেয়ে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি কি এর ভালোবাসেন? টিকা আছেন এখনো, এটা আল্লাহর ইহসান। শুধু বন্ধুর কারণে টিকায় রাখছেন, নাইলে এটা হয়তো হয় কি কইরা, হয়তো হয় কি কইরা। আমি বুঝাইলে বুঝবেন কিনা জানি না, চেষ্টা করতেছি। এটা হয়তো হয় কি কইরা? ডেলি 32 বার আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। ডেলি 32 বার বলি, 32 বার। 32 রাকাত নামাজ পড়ি আমরা ডেলি, কমসে কম এই হুজুররা পড়ে 32 রাকাত নামাজ। 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কত হলো? 32 রাকাতে আমরা পড়ি। আল্লাহ আমাদেরকে 2 হাত থেকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হুজুরগো কাছে তরজমা একটা, আমার কাছে আরেকটা। আমি তরজমা এটা করলাম যে আমরা আল্লাহর কাছে অনুরোধ রাখি, আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। ডেলি 32 বার বলি, তারপরও আজকে ইহুদি নাসারার হাতে আমাদেরকে সবচেয়ে বেশি মার খাওয়ান কি করে? খাওয়ান কেন? কি করে খাওয়ান? সারা দুনিয়ার মুসলমান তো এই 2 হাতে নিষ্পেষিত, একটা ইহুদি একটা খ্রিস্টানের হাতে। ভালোবাসবেন এতটুকু, এতটুকু ভালোবাসবেন, মনে হয় কেউ নাই। এতটুকু ভালোবাসবেন কেউ নাই যতটুকু আবু তালেব ভালোবাসতেন। অনেকে ভালোবাসে বলে অনেক কিছু প্রমাণ দিতে পারবো ভালোবাসার উনার, কিন্তু পাল্লা উঠাইলে আমার বিশ্বাস ছটকায়া যাবে। ভালোবাসবে, আবু তালেবের চেয়ে বড় ভালোবাসনেওয়ালা কেউ নেই। আবু তালেব বড় ভালোবাসতেন। আপনি জানেন না কতটুকু বাসতেন, তারিখ পড়তে হবে, লম্বা ইতিহাস পড়লে তারপরে বোঝা যাবে। আজকে আমাদের সমাজেরও কিছু মানুষ আছে শুধু মুখে ভালোবাসে, মুখের ভালোবাসা দিয়ে পার হতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমি আদর্শ না শিখবেন, শিখবেন সবাই, সবাই শিখবেন। হ্যাঁ, সবাই শিখবেন। আদর্শ কার কাছ থেকে? নেটের কাছ থেকে। হ্যাঁ, নেটের কাছ থেকে শিখবেন। কার কাছ থেকে শিখবেন? হ্যাঁ, সোহবত থেকে শিখেন, সোহবত থেকে। নেট 2 নম্বর জাল। নেট মানে কি? হ্যাঁ, জাল মানে কি? হ্যাঁ, জাল মানে কি? নকল, ঠিক না? হ্যাঁ, নেট মানে জাল। সোহবত দিয়ে শিখেন, সোহবত দিয়া, সোহবত। নেটের থেকে শিখেন। আমাদের সমাজে অনেক আছে ইয়ংরা, শিক্ষিতরা, ওরা বলে হুজুর সব নেটে পাওয়া যায়। আমি বলবো নেটে পাওয়া যায়, মেনে নিলাম,
কিন্তু তুই সোহবতের ফজিলত কোত্থেকে পাবি এটা আমারে বল। বসার ফজিলত কোত্থেকে পাবি, চেহারা দেখার ফজিলত কোত্থেকে পাবি, হাইটা যাওয়ার ফজিলত কোত্থেকে পাবি, মুসাফার ফজিলত কোত্থেকে পাবি, ডাইরেক্ট শোনার ফজিলত কোত্থেকে পাবি? নেটে তো তোর সনদ কোনোদিন সাবেত হবে না। ওলামা বলো, হ্যাঁ আমাকে হুজুররা তো আছে এখানে অনেকজন নেটে বিলকুল পোকা পারদর্শী। এই যে হুজুরে দাঁড় করে দাঁড়ান 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 না, উনি নেটের মাস্টার না প্রফেসর, জিজ্ঞাসা করেন। কিন্তু উনি নেট দিয়ে ওনার সনদ সাবেত করুক করুক, পারবেন? হ্যাঁ পারবেন নেট দিয়া? উনি কিন্তু নেটের মাস্টার। আমি ওনাকে আজকের থেকে চিনি না, অনেক দিন থেকে চিনি। উনি নেটের বিলকুল মাস্টার, প্রফেসর গো প্রফেসর। বসেন, রাগ হবেন না। কিন্তু নেট দিয়ে সনদ সাবেত করা যাবে না। সনদ সাবেত করতে হলে সোহবত লাগবে, সোহবত। শুধু হক্কানি আল্লাহওয়ালারা, বড়রা, মুরব্বীরা সোহবতের কথা শুধু শুধু বলে না। ইয়াংরা ভাবে আরে সোহবত কি বল, নেটেই তো সব পাওয়া যায়, নেট দিয়েই সব শিখা ফেলবো। তুমি শিখতে পারো নেটে। নেট যে আবিষ্কার করছে ও বড় হুজুর, তোমার আমার চেয়ে বড় হুজুর কম না। ওরও 7টা বড় বড় উপাধি ছিল, 7টা। প্রথম আকাশে এক এক নামে ডাকা হইতো ওকে। ওই বড় হুজুরই নেট আবিষ্কার করছে। যদিও বলবেন ভালো কিছু পাওয়া যায়, আমিও মানি ভালো কিছু পাওয়া যায়, কিন্তু সোহবতে যে শিখতে হবে। পায়ে হাত রাখা বলি, হক্কানি আলেমরা এখনো গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, কদমে কদমে আছে। ছোট মনে হলো ছোট মনে করেন না, এদের সোহবতে যায় নবীর আদর্শ শিখেন। যাবেন সোহবতে, আল্লাহ ওয়ালা আছে। নেটের পিছে পড়েন না, নেট আপনাকে অনেক দূর নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। যে বেটায় ডাকায়া শব্দ বোঝেন, ডাকায়া শব্দ, আরে বোঝেন বলবো, ও আল্লাহর লোকে পাঙ্গা নিয়ে আইছে, ওর লোকে পাঙ্গা নিয়ে আপনি পারবেন না। ও আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আইছে। কার সাথে পাঙ্গা বোঝেন? পাঙ্গা ডাকায়া শব্দ, কিন্তু হ্যাঁ আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে আসছে। ও লাআকুদান্না, আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে লাআকুদান্না ইবাদাকা আজমাইন। না, আল্লাহর সামনে বলতেছে লাআগুফিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা করে ছেড়ে দেব, দেখি কয়টা আপনার পক্ষে পান। তারপরে বলছে কোথায় বসমু জানেন? লাআকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি বিলকুল গাউসিয়ার চৌরাস্তায় বমু। মানুষ আমাকে তালাশ করবে জিনার আড্ডায়, মদের আড্ডায়, সিনেমা হলে। আমি জীবন ওইখানে যাবো না। আমি তো হেদায়েতের চৌরাস্তায় বমু, আর এইখান থেকে দৈরা দৈরা সাপ্লাই দিব, দৈরা দৈরা সাপ্লাই দিব আমি। এই জন্য খোদার রাস্তে পায়ে হাত দিয়া বলি, আলেম ওলামাদের সোহবতে যায় শিখা, আলেম ওলামাদের সোহবতে যায় শিখা, আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় নবীর আদর্শ শিখেন। শিখবেন? শিখবেন তো? আর সর্বশেষ কথা, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো? পাক্কা? পাক্কা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ফিলিস্তিন মারি খাইতেছে কার হাতে? হ্যাঁ, আজকে তো 32 বার চায় আসলেন আপনি। ফজর থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্তে 32 বার বলছেন আল্লাহ আমাকে ইহুদি নাসারার থেকে বাঁচান। আল্লাহ বলবে বাঁচাবো তো বাঁচাবো কি করে? কি করে তোদেরকে বাঁচাবো? তুই যখন বলতে থাকিস বাঁচাও, তখন তো কোরআন তোকে লানত করতে থাকে। কেননা তোর ভিতরে ইহুদি নাসারার ভালোবাসা, তোর রং সাজানো, তোর শরীর সাজানো ইহুদি নাসারার আদর্শে, তোর চুল কাটা ইহুদিদের আদর্শে, তোর প্যান্ট ইহুদিদের আদর্শে, তোর কাপড় ইহুদিদের আদর্শে, তোর খাওয়া ইহুদিদের আদর্শে, তোর লড়া ইহুদিদের আদর্শে, তোর চলা ইহুদিদের আদর্শে, তোর বিয়া ইহুদিদের আদর্শে, তোর শাদী ইহুদিদের আদর্শে,
তোর কম ইহুদিদের আদর্শে, সবকিছু তুই ইহুদিদের আদর্শে সাজায়া আমার কাছে ভালো শাস্তে আসছিস, আর তুই বলতেছিস আমি ওদের হাত থেকে তোকে বাঁচাবো, তো তোরে ওদেরকে দিয়ে পিটাবো না তো কাকে দিয়ে পিটাবো? আমি বুঝাইতে পারতেছি না, মনে হয় আমার ভিতরের ব্যথা, এটা আমার ব্যথা, কিচ্ছু না। ওয়াজ না, এটা ওয়াজ তো আমার পরে যারা আসবে তারা করবে, আগে যারা করে গেছে তারা করে গেছে। আমি তো এক বেড়া কান্দে নিছি, এই জন্য ভিতরের ব্যথা। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিল উম্মত, যাদের জন্য জীবনে কানতে কানতে, আরে আরশে যায়া যিনি উম্মত বলেন নাই, 40 দিন মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, শুধু এক তাজাল্লি দেখা 14,70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি মুসা আলাইহিস সালাম সইতে পারেন নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এরকম পাশে বসা আরশের উপরে সমস্ত নূরি পর্দা ভেদ করা ওইখানে যে বসছেন, হারায় যাওয়ার কথা ছিল, কিছুই মনে আসার কথা ছিল না। আল্লাহ সালাম দিছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সময় আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, কিন্তু বন্ধু সালাম তো নিবে দূরের কথা, উল্টা বইলা উঠছে আমার উম্মত। আজকে আমাকে না দিলেও চলবে, আমার উম্মতকে দেন। ওই উম্মত লানত আমাদের জিন্দেগির উপরে। আমি কথার শেষ জায়গায় চলে আসছি, লানত আমাদের জিন্দেগি। উম্মতে মুহাম্মাদি আল্লাহ মাপবে মুহাম্মাদি পাল্লা দিয়া, সবাইকে ওই স্কেল দিয়া মাপবে, ওই মিটার দিয়া মাপবে। কোরআন শুধু শুধু চিৎকার দেয় না, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে আল্লাহর পক্ষে কিয়ামতের দিন দাঁড় করাবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আমাদের পক্ষে কে, তা আল্লাহ বলবে কিয়ামতের বাদশা তোদের পক্ষে, ওর রাসূল শাহিদান আলাইকুম, আমি কিয়ামতের বাদশাকে তোদের পক্ষে দিয়া দিছি। দেখোস না ঘোষণা দিছি, সালতো তা শাফি তুসাফা, বন্ধু চাইতে দেরি আমি হাতে উঠায়া দিতে দেরি করব না। আজকে বন্ধু চাবে, আমি খালি দিব, আমি চাবো না, আমি দিব। আজকে উম্মত নবীর আদর্শ ছেড়ে দিছে। আজকে দুনিয়াতে মুসলমান নির্যাতিত, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত। আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে মন চায় যে আবাবিলকে উঠতে দেখি, কিন্তু কাজে লাগান না কেন? আবাবিল আছে না নাই? কাজে কেন লাগান না? একবারই লাগাইলেন জীবনে কাজে, আর শুধু ওরে ঘুরতে দিলেন, আর কাজে লাগান না কেন? কবে লাগাবেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, লাগানোর কোনো সুযোগ নেই। না আছে আমাদের পরে উম্মত? হুজুররা কি কয় আছে? উম্মতে মুহাম্মাদির পরে কোনো উম্মত আছে? তাহলে কাজে কবে লাগাবেন? কেন কাজে লাগান না আবাবিলকে? হাতিকে পাউডার বানায় দিলেন, হাতি তো আপনি তৈরি করছেন, এটাকে যখন আবাবিল পাউডার বানাইতে পারলো, তাহলে মানুষ বানানো ট্যাঙ্ক কেন পাউডার বানাইতে পারবেন না? ট্যাঙ্ক তো মানুষ বানাইছে, ঠিক না? ইসরায়েলের ট্যাঙ্ক মানুষ বানায় না, আল্লাহ বানায় পাঠাইছে, ওটা কেন পাউডার বানান না? প্রশ্ন তো আল্লাহর দিকে করতে মন চায়, আঙ্গুল উঠাইতে মন চায়। মশা তো আমাদেরকে বিরক্ত করে সারাদিন, মশাকে কেন পালতেছেন? আমাদেরকে বিরক্ত করার জন্য। জীবনে একবারই তো কাজে লাগাইলেন নমরুদি বাহিনীর বিরুদ্ধে, এখনো তো দুনিয়াতে নমরুদি বাহিনীর অভাব নাই, এদের বিরুদ্ধে মশা কেন কাজে লাগান না? আঙ্গুল উঠাইতে মন চায়, ট্যাম দিয়া শুনলে বুঝে আসবে, নাহলে হইউল্লায় বুঝে আসবে না। আজকে বুঝার দরকার, নাইলে কিন্তু বড় বিপদে পড়বো। হ্যাঁ, সত্য এটাই, বিপদে পড়া যাব। যেটা বুঝাইতেছিলাম, আঙ্গুল উঠাইতে মন চায়, ঠিক এইভাবেও আঙ্গুল উঠাইতে মন চায় যে চিৎকারের ফেরেশতা তো ঘুমায়া সময় কাটাইতেছে,
জীবনে একবার একটা চিৎকার দিল কওমে সলের ভিতরে, আজকে পাঠান না কেন, একটা চিৎকার দিয়ে আসো ইসরাইলে। একটা চিৎকার দিলেই তো যথেষ্ট, ঠিক না? না কোরআন এটা বলে না? একটা চিৎকারই তো দিছিল, সাইহাতান ওয়াহিদা, কোরআনে আছে একটা চিৎকার দিছিল কওমে সলের জন্য। আজকে ইসরায়েলে যে একটা চিৎকার দিয়ে আসো, তাইলেই তো যথেষ্ট, ঠিক না? তাইলেই তো যথেষ্ট। কি আমার কথা বুঝেন? বুঝে আসতেছে? বাতাসের ফেরেশতা তো এখনো আছে, বাতাসের ফেরেশতা তো এখনো আছে না? নাই বাতাসের ফেরেশতা? সে তো অলস সময় কাটাইতেছে। জীবনে তো একবার ব্যবহার করলেন শুধু কওমে আদের জন্য, আজকে ব্যবহার করলে অসুবিধা কি? কওমে আদ তো আমাদের চেয়ে উত্তম না, ওদের মাথায় তো মুকুট নাই, আমাদের মাথায় তো মুকুট আছে। কুনতুম খায়রা উম্মাহ। আজকে কেন ইসরায়েলে পাঠান না?